ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রাজ্যস্তরীয় নেতারাও বিভিন্ন জায়গায় যাচ্ছেন। বলা যেতে পারে প্রচারে একেবারে সামিল হচ্ছেন তৃণমূল স্তরে। সেদিক থেকে বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক অমিত রক্ষিত তিনিও বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং নিয়মিত প্রচার কর্মসূচির সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছেন। সেদিক থেকে আমরা কথা বলবো অমিত বাবুর সঙ্গে। অমিত বাবু, শোনা যাচ্ছে? হ্যাঁ, নমস্কার। ঠিক বেশ কয়েকটি জায়গায় নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেছেন। বলা যেতে পারে দলীয় প্রার্থীদের সঙ্গে প্রচার করা, নির্বাচনী কর্মসূচিতে অংশ নেওয়া, কি অভিজ্ঞতা হলো এই কয়েকদিনে? দেখুন, গ্রামে গঞ্জে দেখলাম যে উৎসবের মেজাজে সব ইলেকশনের প্রচার চলছে। সব কার্যকর্তারা ইলেকশনের ব্যবস্থাপনায় লেগে গেছেন, জায়গায় জায়গায় ডোর টু ডোর করছেন, বৈঠক করছেন, বাজার সভা করছেন, উঠান সভা করছেন। খুবই পজিটিভ একটা অ্যাটমসফিয়ার সারা রাজ্যে দেখলাম। যেখানে যেখানে গেছেন সেখানকার বিরোধী শিবিরের কেমন প্রচার বা বিরোধী শিবির সেখানে কতটা শক্তি? দেখুন, এটা গণতান্ত্রিক আবহে এই স্তরীয় পঞ্চায়েত ইলেকশন হচ্ছে। নানান জায়গায় বিরোধীরা যেখানে পেরেছেন, যেখানে মানুষ রাজি হয়েছেন ওনাদের প্রতিনিধিত্ব করতে, সেখানে সেখানে ওরা ক্যান্ডিডেট দিয়েছেন। অনেক জায়গায় দেখলাম ওনারা ক্যান্ডিডেটই খুঁজে পাননি। ইনফ্যাক্ট কেউ রাজি হচ্ছেন না ওদের পতাকা তলে পঞ্চায়েত ইলেকশনে দাঁড়াতে। কারণ মানুষ দেখছে সারা ভারতবর্ষে নরেন্দ্র মোদীজি এবং বিজেপির নেতৃত্বে যেভাবে দেশ অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে, বিশেষ করে গ্রাম ভারতবর্ষে যেইভাবে মানুষের মধ্যে আপনার আর্থ সামাজিক একটা স্থিতিশীল অবস্থায় পৌঁছানো তাগিদ, সেটা একমাত্র 10 বছরেই সেই স্থিতিশীলতা এসছে, সেটা মানুষ বুঝতে পারে। তার জন্যই মানে গ্রামের মানুষ বিজেপির সঙ্গেই আছেন এবং বিজেপি সিম্বলে দাঁড়ানোর জন্য মানুষের মধ্যে অনেক আগ্রহ দেখা গেছে, যেটা অন্য বিরোধী দলের পক্ষে দাঁড়ানোর কারোর মধ্যে কোনো সারা রাজ্যে আমি তাগিদ দেখতে পাইনি। তার জন্যই দেখা গেছে যে আউট অফ ফ্রাস্ট্রেশন নর্থ জেলায় দেখেছি কিছু কিছু জায়গায় রাতের আধারে কংগ্রেস এবং সিপিএম এর দুর্বৃত্তরা আমাদের প্রচার সজ্জা নষ্ট করছে। দিস ইজ শিয়ার ফ্রাস্ট্রেশন, বোঝাই যায়। কারণ ভোটে ওরা জিততে পারবে না যেখানে যেখানে দাঁড়িয়েছে, তাই ওদের এই ফ্রাস্ট্রেশন এই প্রচার সজ্জা নষ্ট করার মাধ্যমে প্রতিফলিত হচ্ছে, যেটা ওদের একটা ইনহেরেন্ট এদের কোয়ালিটি বলতে পারেন, এরা এগুলোই করে থাকে। সেদিক থেকে কংগ্রেস সিপিআইএমও বিভিন্ন জায়গায় আছে। রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে আপনার কি প্রতিক্রিয়া? জায়গায় জায়গায় দেখেছি কংগ্রেস সিপিএম একসাথে, ওদের যেটা আমরা বলি মিতালি, যেটা সবসময় ছিল, কখনো প্রকাশ্যে আসতো, কখনো পর্দার অন্তরালে থাকতো। জায়গায় জায়গায় দেখা গেছে ওদের নিজেদের দুর্বলতার কারণে ওরা একসাথে আসতে বাধ্য হয়েছে। তো সেটা মানুষের কাছে একদম সুস্পষ্ট। ওরা ওদের বিচারধারার ভিন্নতা দেখালেও কিন্তু অন্তরালে ওরা একই, ওদের বিচারধারা একই। মানুষকে পিছিয়ে রাখার রাজনীতি যা করেছিল ওরা, তার জন্য ওরা ইরিলেভেন্ট হয়ে গেছে বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে যদি আমরা দেখি। তো নিজেদের অস্তিত্বের সংকট বুঝতে পেরে ওরা এখন একসাথে নানা জায়গায় ওদের দেখা যাচ্ছে এই নির্বাচনে নামতে। আপনি কয়েকটি জায়গায় তো প্রচারে অংশ নিলেন, আরো কি কয়েকটি জায়গা যাওয়ার কোনো সম্ভাবনা আছে? দেখুন, আমি বিশেষত আমাদের সাংগঠনিক বৈঠকগুলো পুরো খোয়াই থেকে একদম কর্তৃ কদমতলা অব্দি প্রত্যেকটা বিধানসভার ক্ষেত্রে আমি নিয়েছি। কিছু কিছু জায়গায় আমি প্রচারে গেছি, আর বাকি সব অ্যাসেম্বলি সেগমেন্ট গুলোতেই যাওয়া হয়ে গেছে। আমি সাউথেও গেছি, শান্তিবাজার, গোমতী জেলায় সাউথের শান্তিবাজার, এগুলো তো গিয়েছি। আবার সিপাহীজলাতে আবার আজকে কালকে আবার যাব। তো একটা কনস্ট্যান্ট আমাদের কাজ চলছে গ্রাউন্ড লেভেলে। আর আপনারা জানেন যে আমরা প্রত্যেকটা নির্বাচন, সে মিউনিসিপ্যালিটি হোক, পঞ্চায়েত হোক, লোকসভা হোক, বিধানসভা হোক, প্রত্যেকটাই আমরা সিরিয়াসলি আমরা নির্বাচনে যাই। কারণ এটা জনগণের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন হয় এগুলো। আর বিশেষ করে পঞ্চায়েত ইলেকশন তো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভারত গ্রামেই বাস করে। আর গ্রামের মানুষদেরকে সঠিক গ্রাম সরকার না দিতে পারলে সেটা আমাদের ফেলিউরই হবে, যে কোনো রাজনৈতিক দলেরই ফেলিউর হবে। আমাদের গ্রাম সরকার গঠনে আমরা সাংঘাতিক সিরিয়াস থাকি সবসময়।
এবং আটমোস্ট ইম্পর্টেন্স দিই। আর বিজেপি এমনিও সংগঠনের কাজ সারা বছরই চলতে থাকে। আমরা নির্বাচন ভিত্তিক দল আমরা নই যে নির্বাচনের সময় এলে ব্যাঙের ছাতার মতো নেতাও গজায়, সংগঠনের কাজও বাড়ে, এই ধরনের দল তো আমরা নই। তো সারা বছরই আমাদের কাজ চলতে থাকে, নির্বাচনের সময় আমরা একটু আমাদের অ্যাক্টিভিটিস আরেকটু বাড়াই। লোকসভা নির্বাচনের পর এই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, লোকসভা নির্বাচনের বিপুল জয়কে আপনারা রাজনৈতিকভাবে হাতিয়ার করে প্রচার করছেন। এবারে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে তার প্রভাব পড়বে বলে আপনারা বলছেন। কি কি প্রেক্ষাপট এই অভিজ্ঞতা হলো এই কয়েকদিনে? দেখুন, লোকসভা নির্বাচন আমরা দেখেছি, আমরা রাজ্যের 7টা অ্যাসেম্বলি সেগমেন্টের মধ্যে 59টার মধ্যে আমরা জয়ী হয়েছি। আমরা দেখেছেন যে রাজ্যের মানে ঐতিহাসিক একটা নির্বাচন আমরা দেখেছি যেখানে আমরা ম্যাক্সিমাম বুথ আমরা জয়ী হয়েছি রাজ্যে। তো এর নিরিখে দেখতে গেলে তো পঞ্চায়েত ইলেকশন খুবই সহজ আমাদের কাছে। তার জন্যই একটা বড় অংশের রাজ্যে ইনারা প্রার্থী দিতে পারেননি। তো অ্যাকচুয়ালি আমাদের জয় হবে না, আমাদের জয় তো নিশ্চিতই, কিন্তু এটা জনগণের জয়। জনগণ যে লোকসভায় রায় দিয়েছে তারই প্রতিফলন এই পঞ্চায়েত ইলেকশনও হবে, কারণ মানুষ একটা আস্থার জায়গা খুঁজে পেয়েছে বিজেপির মধ্যে। এর জন্য আমরা তো সারা বছর আমাদের রুটিন ওয়ার্ক করেই থাকি, কিন্তু জনগণ আমাদের জন্য এই পঞ্চায়েত নির্বাচন, ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনটাও আরো ইজি করে দিচ্ছে। ওদের মতামত লোকসভাতেই জানিয়ে দিয়েছে, আর সেটা খুব বেশি দিন আগে না, আপনি জানেনই। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আমরা কথা বললাম বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক অমিত রক্ষিতের সঙ্গে। তিনি সাংগঠনিক কর্মসূচিতে বেশ কয়েকটি জায়গায় গেছেন এবং বেশ কয়েকটি কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করেছেন। তার পাশাপাশি এই সময়ের মধ্যে আমাদের সঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আপনারা রাজ্যের নানা জায়গার রাজনৈতিক কর্মকাণ্ডের খবরাখবর রাখেন, আপনারা দেখতে থাকুন PB24।